على رسوله النبي الكريم الرؤوف الرحيم وعلى آله وصحبه الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم মুআজ্জাজ সামিঈন কিরাম, আমি আমার আলোচনা প্রারম্ভে আমার আল্লাহ মাওলা বর্তমান জামানার ইমাম গাজী নসরী হুজুর পাক কিবলা ও কাবার কদম যুগলের ভক্তিপূর্ণ তাজিমি সিজদা পালন করছি ও তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা কাবা ভবনের কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা পালন করছি। আজকে পবিত্র সফর মাসের চতুর্থ জন্মা তথা শেষ জন্মা। এই পহেলা মুহররম হতে শুরু করে আজকে অর্থাৎ 28 সফর দিবাগত রজনী পর্যন্ত আমাদের সুখের মাস হিসাবে আমরা অতিবাহিত করেছি। মাকাম মর্সিয়া ইমাম পাকদের স্মরণে রোনাজারি মধ্য দিয়ে আজকেই হয়তো শেষ রজনী এই বছরের 1447 হিজরি। আজকের যে দিবসটি বা রজনী এটা একটি হৃদয় বিদারক রজনী এবং আল্লাহ তাআলা যে অতি উত্তম ও পবিত্র আহলে বাইত পাঞ্জাতন তারই একটি মূল পাক 28 সফর দিবাগত রজনীতে আমাদের মাস থেকে পর্দা নিয়েছেন, শাহাদত লাভ করেছেন। আর সেই ধারাবাহিকতার আলোকে আমি যে কোরআন পাক থেকে 17টি আয়াত পাক তেলাওয়াত করেছি এর আলোকে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক মাওলা পাক দয়া করে। আয়াত পাকে আল্লাহ তাআলা বলতেছেন যে আলাম তারা ইলাল লাযিনা বাদদালু নি'মাতিল্লাহি কুফরান ওয়া আহলু কওমাহুম দারাল বাওয়ারি জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে তিনি বলতেছেন যে রাসূল, তুমি কি লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের পরিবর্তে বদলে কবুল করেছে এবং ওরা ওদের কওমকে নামিয়ে আনে ধ্বংসের ক্ষেত্রে,
আর জাহান্নামের যার মধ্যে ওরা প্রবেশ করবে কত নিকৃষ্ট এই বাসস্থান। তা আয়াতটাকে অনেকগুলো শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে। এখানে যে প্রথমত যেটা একটা সেটা হলো যে আল্লাহর নিয়ামতকে অস্বীকারী। তো এখানে এই নিয়ামতটা কি, যে এখানে আল্লাহ বলছেন যে ইলাল্লাযিনা বাদদালু মানে বদলিল নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে একটি জাতি। তো এখানে এটা কোন নিয়ামতকে অস্বীকার করে তারা তাদের বাসস্থান জাহান্নামে তৈরি করে নিয়েছে। যে আল্লাহ নিজেই বলতেছেন যে তাদের জায়গা হল জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, অর্থাৎ জাহান্নামটা এমন একটি জায়গা যে সবথেকে নিকৃষ্ট জায়গায় তারা বসবাস করবে। তো এটা এমন কোন নিয়ামত যে নিয়ামত অস্বীকার করার কারণে তারা আদি অনন্তকাল জাহান্নামে অর্থাৎ কঠিনতার শাস্তি উপভোগ করবে। তো সম্মানিত হাজিরিন, অবশ্যই আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে আগে জানতে হবে। যদি আমরা এই নিয়ামতকে না জানি, না বুঝি, তাহলে তো আমরাও ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডলের মধ্যে অসংখ্য নিয়ামত রাজি প্রদান করেছেন। তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আহলে বাইত পাক পাঞ্জাতন। তো এটাকে বলা হয় নিয়ামতের আজিমুশান বা নিয়ামতের কোবরা, সবচেয়ে বড় নিয়ামত। কারণ এনারা সৃষ্টি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই এই ধরাধামে সৃষ্টি করতেন না। তো এখন আমি এই নিয়ামত যে পাক পাঞ্জাতন, তারই স্মরণে আমি আপনাদেরকে কোরআন পাকের একটি আয়াত পাক, কারণ একটি আয়াত পাকের ব্যাখ্যা তাফসীর করতে গেলে অপর আয়াত পাক উদ্ঘাটন করতে হয়। যে আগে দেখতে হবে যে কোরআন পাকে এই নিয়ামতের আর কোন জায়গায় কি রয়েছে। তো এখানে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত পাক আল্লাহ তাআলা নাযিল করলেন। সেই আয়াত পাক হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে। তো এখন কথা হলো যে আল্লাহ তাআলার এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কে বা কারা, যদি আমরা একটু অনুধাবন করি তাহলে আমরা সহজেই এটাকে আপনার বুঝতে পারবো যে আল্লাহর প্রকৃত নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা। তো এখন হলো এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো, এটা অনেক কিতাব থেকে নেওয়া হয়েছে। মাজমাউল বায়ান প্রথম খণ্ড পৃষ্ঠা 28, কিফায়াতুল মাওয়াহিদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 192, রওজান জাভেদ প্রথম খণ্ড পৃষ্ঠা 10 আল মুরাজিআত পৃষ্ঠা 55, তাফসিরে সালাবি আবু বুরাইদা সাবিত বিন মুসা কুফি আবদুল্লাহ বিন আব্বাস সুফিয়ান সাওয়ারি ওয়াকি বিন জাররা সর্ব অবস্থায়ভাবে একই মত প্রকাশ করেছেন যে এই আয়াতটাকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে
সিরাত দ্বারা আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম পাককেই বোঝানো হয়েছে। তারপরে এটা গেল একটা যে নিয়ামত, আর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তানারাই যারা পাক পাঞ্জাতন। আবার এই আয়াত পাকের ব্যাখ্যায় আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কাওমাহুম দারাল বাওয়ারিদ। এই আয়াত পাকের ব্যাখ্যা এখানেও কয়েকটি কিতাব থেকে নেওয়া হয়েছে, যে কিফায়াতুল মুহাদ্দিদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 660, মাজমাউল বায়ান ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 314, বায়ানুস সাইদাহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 393 এবং তাফসীরে কুমি প্রথম খণ্ড পৃষ্ঠা 371। এই আয়াত পাকে তিনি তানারা প্রকাশ করতেছেন যে তুমি কি ওহাবিগাকে লক্ষ্য করো না, যাহারা আল্লাহর অনুগ্রহ বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওহাদের সম্প্রদায়কে জাহান্নামে ধ্বংসের ক্ষেত্রে নিয়ে আসে। এই সকল তাফসীর কারণ এই আয়াত পাকের ব্যাখ্যায় তানারা বলতেছেন যে আল্লাহর অনুগ্রহ হইতে আল্লাহ রাসূল এবং তার আহলে বাইতকে বোঝানো হয়েছে, যে আল্লাহর যে অনুগ্রহ সেই অনুগ্রহ হলো আহলে বাইত। আহলে বাইতকে রাসূল পাক মাওলা আলী হযরত খাতুনে জান্নাত আতহার পাক মা খাতুনে জান্নাত ফাতিমা সালামুল্লাহ এবং মাওলা আলী এবং ফাতিমার সন্তানগণ, সেটা ইমাম হাসান এবং হুসাইন আলাইহিসসালাম। তো এখন যারা এই আয়াত আমরা দেখলাম বিভিন্ন তাফসীর থেকে দুইটা আয়াত, একটা আয়াতের স্থানে আমি দুইটি আয়াতের তাফসীর এর কিতাব থেকে যে আল্লাহর নিয়ামত কে বা কারা, সেটা আমি এখানে স্পষ্ট হলো যে আল্লাহর নিয়ামতই হলো আহলে বাইত, তথা আজকে রজনীতে যাকে 20 প্রয়োগে শাহাদাত করা হয়েছে তিনি হলো আহলে বাইত তথা আল্লাহর নিয়ামত। এখন কুফরি যারা অস্বীকার করছে কারা, আল্লাহ এই আয়াতকে অর্থাৎ এই নিয়ামতকে যারা অস্বীকার করবে কিয়ামত পর্যন্ত, সে কথাটাও বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে যে এখানে এই কুফরি কারা করবে, যে একটা হলো নিয়ামত, অপরটা হলো অস্বীকারী সম্প্রদায়। তাই যারা অস্বীকার করবে আল্লাহর নিয়ামতকে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারেও যে এই আয়াত পাকের মধ্যে যারা কুফরি করবে তাদের কথাটাও তাদের প্রকাশ এসেছে। সেটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসীরে জালালাইনের লেখক, অর্থাৎ গোটা মাদ্রাসার মধ্যে এই জালালউদ্দিন সুয়ুতী এত টপ র্যাঙ্কের মুফাসসির মুহাদ্দিস যে জানার দলিলগুলো অস্বীকার করার মতো ক্ষমতা কারো নেই, কারণ তার দলিল এত নির্ভরযোগ্য যে তিনি একটি কিতাব লিখেছেন তাফসীরে জালালাইন, কোরআন পাকের একটা শ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের একটি তাফসীর, যে জালালাইন কিতাবটা সব মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, অর্থাৎ হাজের ক্লাসে পড়ানো হয়। তো এই জালালউদ্দিন সুয়ুতীরই অপর একটি লেখা কিতাব, যে কিতাবের নাম হলো তাফসীরে দুররে মনসুর। এই কিতাবের পঞ্চম খণ্ডে 41 পৃষ্ঠা 69, আবার অষ্টম খণ্ডে 547 পৃষ্ঠায় এই কুফরি সম্প্রদায় কারা, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে কারা, বা এটা তুলে ধরেছেন। তাফসীরে তাবারি 13তম খণ্ড 669 পৃষ্ঠা,
তাফসিরে খাজেন 3য় খণ্ড 37 পৃষ্ঠা, এটা বৈরুত 3, এবং ইমাম বুখারী তারিখের 8ম খণ্ডের মধ্যে 373 পৃষ্ঠার মধ্যে এই কুফরি সম্প্রদায় সম্পর্কে উল্লেখ করেছেন। সম্প্রদায় যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর নিয়ামতকে যারা মানবে না। তো এখন ইমাম বুখারী তানার অনেক কিতাব রয়েছে, অসংখ্য হাদিসের কিতাব, তাফসীরের কিতাব রয়েছে। তার মধ্যে সিয়াসাত তার বেস্ট কিতাব বুখারী শরীফ, যে বুখারী শরীফকে আজকে আলেম সম্প্রদায় যারা আছেন তারা কোরআনের পরে বুখারী শরীফের স্থান দিচ্ছে। তো সেই বুখারী শরীফের প্রণেতা ইমাম বুখারী তারিখের কিতাবের মধ্যেও 8ম খণ্ডের 373 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। হাদিস খানা রাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে এই কোরআন পাকের যে কুফরি সম্প্রদায়, যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন কি যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে একটি সম্প্রদায়, কাওমা দারাল বাওয়ারিন, এবং তারা তাদের স্থানকে জাহান্নামের মধ্যে নিয়ে আসবে। তাদের বাসস্থান যে সম্প্রদায় আল্লাহর নিয়ামত অস্বীকার করে জাহান্নামের মধ্যে নিয়ে আসবে, সেই সম্প্রদায় হলো দুটি, একটি হলো বনু উমাইয়া আর একটা হলো বনু মুগীরা। এই সম্প্রদায় সম্পর্কে কোরআন পাকের তাফসিরে, আয়াত পাকের তাফসিরে, এটা সূরা ইব্রাহিম আয়াত নং 28 এবং 29, এই আয়াতের তাফসিরে কয়েকটা টপ র্যাঙ্কের মুহাদ্দিস তানারা নিজ নিজ তাদের তাফসিরে হাদিসের ব্যাখ্যার মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে, অর্থাৎ তানারা ব্যাখ্যা এনেছেন যে আমির হযরত ওমর থেকে এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে এই যে আয়াত পাকের মধ্যে বলা হয়েছে কি যে কাওমা হুম দারাল বাওয়ারি, যে সম্প্রদায় আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তাদের নিজ নিজ বাসস্থান জাহান্নামের বাসস্থান তৈরি করে নেবে, সেই সম্প্রদায় দুইটা। আর সেই দুই সম্প্রদায়ের মধ্যে একটা হলো বনু উমাইয়া আর একটা হলো বনু মুগীরা। তো বনু উমাইয়ারা, বনু মুগীরা, এই সম্প্রদায়টা বদরের যুদ্ধে একবারে নিঃশেষ, ওদের কোনো আওলাদ বংশ নাই। পূর্বে ছিল, বদরের যুদ্ধ পর্যন্ত তারা এই দুনিয়া এই ধরাধামে ছিল, কিন্তু বদরের যুদ্ধে যখন কি হয়, সংগঠিত হয়, সেই যুদ্ধে এমনভাবে তারা পরাজয় বরণ করেছে এই বনু মুগীরা, তাদের কোনো চিহ্ন পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগিতে আর নেই। কিন্তু বনু উমাইয়ারা এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই বনু উমাইয়ারা এবং তার অনুসারী যারা আছে তারা রাসূল পাকের পূর্বে ছিল, রাসূল পাকের জামানায় ছিল, এবং রাসূল পাকের পর হতে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বংশ এবং এই বংশের অনুসারীরা তারা থাকবে। আর তারা কি করবে, তারা কি করবে, আল্লাহর এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতে আজিমুসান, নিয়ামতে কুবরা, অর্থাৎ এই আহলে বাইতের সাথে ওরা দুশ্মনী করে যাবে। আর এই দুশ্মনী করার কারণে ওদের বাসস্থান হবে জাহান্নাম। এ কোরআন পাকের তাফসীর এবং কোরআন পাকের আয়াত আল্লাহ তাআলা এটা বলেছেন। এছাড়া বনু উমাইয়াদের শানে, বনু উমাইয়ারা যে নিকৃষ্ট সম্প্রদায়, সবচাইতে খারাপ সম্প্রদায়, আরো অসংখ্য আয়াত পাক আল্লাহ তাআলা অ্যাডভান্স হিসাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে সেটা জানিয়ে দিয়েছেন যে একমাত্র
আহলে বায়তের শত্রুতায় কেউ থাকবে না। নবী আপনার পরিবারের শত্রু কেউ থাকবে না। আমার এই নিয়ামতের শত্রুতায় একটা দলই থাকবে, সেটা হলো বনু উমাইয়ারা। তো সম্মানিত হাজিরিন, আসলে আমরা যখন যে কথা বলি দলিলের বাইরে আমরা চেষ্টা করি যে দলিলের ভিতরের থেকে কথা বলা, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা। তাহলে এই আয়াত পাক দ্বারা অর্থাৎ স্পষ্ট প্রমাণিত হলো, তাও যে রাবি হাদিস খানা বর্ণনা করেছেন রাবি হল ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখন যদি এটা তো আমরা তো আর বলতেছি না যে বনু উমাইয়ারা আল্লাহর নিয়ামতকে অস্বীকারী, বা আমাদের তরিকাপন্থী কিতাবে বা কোনো তরিকাপন্থী পীর মাশায়েখের লেখা কিতাব থেকেও এই হাদিসখানা আসেনি। হাদিসখানা এসেছে টপ র্যাঙ্কের যারা মুহাদ্দিস, যেমন জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখেছেন, ইমাম বুখারী তিনিও লিখেছেন যে বনু উমাইয়ারা কি করবে, রাসূল পাকের আহলে বায়তের সাথে তারা বিদ্বেষ করবে এবং কিয়ামত পর্যন্ত। আর সেই বিদ্বেষের কারণে, সেই বিদ্বেষতার যে আল্লাহ যেটা বলে সেটা যে সত্য, সেটা যে নির্ভুল অকাট্য দলিল দ্বারা প্র্যাকটিক্যালি বলে যে প্রমাণিত, সেটাই আজকে 28 এই জিলহজ কি বলে 28 সফর যে রজনীটা শোকের যে একটি রজনী, সেটা সেই কোরআন পাকের এই আয়াতের আলোকে ওই বনু উমাইয়ার আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া, তারই চক্রান্তে, তারই মুনাফিকির কারণে, অর্থাৎ আহলে বায়তের উজ্জ্বল নক্ষত্র বড় ইমাম পাককে 20 প্রয়োগে নির্মমভাবে তাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আসুন ইতিহাসের আলোকে যে কেমন করে বড় ইমাম পাককে এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় দিল। যে ইমাম পাক যখন কি করলেন, 49 হিজরিতে মাওলা আলী আলাইহিস সালাম তানার সাথে 40,000 কুফি বায়াত গ্রহণ করেছিল। কত? 40,000 কুফি। এটা 49 হিজরিতে। আর এই 40,000 কুফিবাসী, যে কুফিবাসীরা এত পরিবর্তনশীল, যে এত রূপ ধরতে পারে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত খারাপ জঘন্য মুনাফিক, যেটা এক কথা। কারণ আল্লাহ পাক দুইটা ব্যক্তির কথাই শানে আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাযিল করেছে, যেমন আহলে বায়তের শানে। তা আহলে বায়তের শানে যখন আয়াত পাক এসেছে, তখন আহলে বায়তের মর্যাদা, আহলে বায়ত পাক পাঞ্জাতন যে নিয়ামতে আজিমুশান, নিয়ামতে কুবরা, এটাই বর্ণনা করেছেন আল্লাহ। পক্ষান্তরে এই বনু উমাইয়ারা যে এই আল্লাহ তাআলার বড় নিয়ামতকে যে অস্বীকার করবে, এই কারণে আল্লাহ তাআলা আয়াত পাক নাযিল করে সেটাও বুঝিয়ে দিয়েছেন যে আমি যত বড় নিয়ামত দান করছি আহলে বায়তের মাধ্যমে, আহলে বায়তকে নিয়ামত হিসাবে দিয়েছি, কিন্তু এই নিয়ামতের সকল মানুষ মানলেও, 18,000 মাখলুকাত মানলেও বনু উমাইয়ারা সেটা মানতে পারবে না। ওরা এত খারাপ, এত নিকৃষ্ট। তো হযরতে মাওলা আলী আলাইহিস সালাম তিনি শাহাদাত লাভ করলেন। শাহাদাত লাভ করার পরে ওই 40,000 কুফি, যে 40,000 কুফি অর্থাৎ মাওলা আলী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তারা আবার কি করল, মাওলা বড় ইমাম পাকের সাথে তারা বায়াত গ্রহণ করল। তারা বলল যে দেখেন, আমরা তো আপনার বাপের সাথে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলাম যে সার্বক্ষণিক আমরা
মওলা আলী আলাইহিস সালামের সাথে থাকব এবং তিনি যুদ্ধ করলে আমরা যুদ্ধ করব, তিনি সন্ধি করলে আমরা সন্ধি করব। এক কথা আমরা একেবারে এমনভাবে বায়াত গ্রহণ করেছিলাম যে কখনো তাহার হাত আমরা ছেড়ে দেব না। তো এখন তো তিনি শাহাদাত লাভ করলেন, চলে গেলেন, পর্দা নিলেন। তো এখন তো আমাদের ইমাম নেই, তাহলে এখন আমরা কি করতে পারি? তখন বড় ইমাম পাক তাদের বায়াত গ্রহণ করলেন ওই 49 হিজরিতে, ওই 40,000 কবি, এবং কিছু কাটসার দিয়েছে, আবার কিছু যোগ হয়েছে। আনুমানিকভাবে ইতিহাস সাক্ষ্য দেয় প্রায় 40,000 কবি। এবং এই 40,000 কবি যখন বড় ইমাম পাকের সাথে বায়াত গ্রহণ করল, তো বড় ইমাম পাক কী করলেন? মাদায়েন নামক একটি জায়গায় তিনি খিমা করলেন, অর্থাৎ তাবু করলেন। তাবু করার পরে এই 40,000 কবির মধ্য থেকে 12,000-এর একটি দল কি করল? যে কায়েস ইবনে কায়েসের নেতৃত্বে কি করলেন? তিনি যুদ্ধ মুআবিয়ার সাথে যুদ্ধ পরিচালনার জন্য 12,000 সৈন্য দিয়ে, অর্থাৎ কায়েসের মাধ্যমে কি করলেন? যুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করলেন। তো সেনাবাহিনী যখন প্রেরণ করা হলো, সেনাবাহিনী প্রেরণ করলে তখন যুদ্ধ চলতেছে মুআবিয়ার সাথে। এই মাদায়েন নামক ময়দানে তুমুল যুদ্ধ হচ্ছে। এক কথায় কায়েস এত বীর বিক্রমের সাথে যুদ্ধ করছে যে মুআবিয়ার হাজার হাজার সৈন্য মানে ওই যুদ্ধের মাঠে আর টিকে থাকতে পারছে না, এত যুদ্ধ করছে। এক পর্যায়ে এই যুদ্ধের মাঠে মুআবিয়া নিশ্চিন্ত হয়ে গেল পরাজয়, মানে মুআবিয়া যে পরাজয় বরণ করবে এই যুদ্ধে একেবারে নিশ্চিত হওয়ার পরে, তো এই যে কুফিবাসীরা পরিবর্তনশীল, এরা ঘুষখোর, এরা মুনাফিক, এরা দেখায় একরকম, কাজে অন্যরকম, এটা মুআবিয়া ভালোভাবে জানার পরে তখন মুআবিয়া অফার দিল, তাদের পুরস্কারে ঘোষণা দিল ওই 12,000 কবিকে। এবং পুরস্কারের ঘোষণা দেওয়ার পরে, লোভ দেখানোর পরে, তখন বলি তাহলে কীভাবে আমরা ইমাম পাকের পক্ষের থেকে আমরা সরে যেতে পারি? কারণ যুদ্ধে নেমেছি তার পক্ষ নিয়ে, এখন যদি হুট করে আমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করি, এটাও তো সম্ভব না। তখন একটা মিথ্যা গুজব রটায়া দিল যে কায়েস মারা গেছে। একজন সৈন্য ওই কবিদের ভিতরে ঢুকে বলল যে তোমরা কার নেতৃত্বে যুদ্ধ করছো? তোমরা যার নেতৃত্বে, যিনি তোমাদের সেনাপ্রধান কমান্ডার, তিনি তো মারা গেছে, এরপরেও কি তোমরা যুদ্ধ করবে? তখন ওই 12,000 কবি ছত্রভঙ্গ হয়ে গেল। ছত্রভঙ্গ হয়ে কি করলো? তারা ইমাম পাকের তাবুর উপর আঘাত করল। মানে মুআবিয়ার সৈন্যদের পক্ষে যুদ্ধ নিয়ে ইমাম পাকের বিরুদ্ধে চলে গেল। তো এখানে দেখেন যে একটা শিক্ষণীয় বিষয়, যে কেমন মুনাফিক, যে তো
তো আমি তো বাইরে